রাখবে তো? একটা আবদার করবো আর কি, রাখবে কিনা সেটা বলো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কখন থেকে তোমাকে ট্রাই করতেছি, ফোন যাচ্ছে না যে। না আসলে একটু ঘরের কাজে একটু বিজি ছিলাম, তো এই জন্য কলটা রিসিভ করা হয়নি। তো খাওয়া দাওয়া করছো তুমি? তাই? হ্যাঁ। হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম। তোমার খাওয়া দাওয়া হয়েছে? হুম, হয়েছে। একটা কথা বলার ছিল। বাসা সবাই? হ্যাঁ, বাড়ির হ্যাঁ, সবার বলো। কথা বাদ দাও পরে। কিছু ইমার্জেন্সি কথা বলার ছিল, না একটু রাখো না প্লিজ। কি বলবো? রাখবে তো? একটা আবদার করবো আর কি, রাখবে কিনা সেটা বলো। আরে তুমি আমার কাছে একটা ছোট্ট আবদার করবে, আমি যদি এটাও না রাখি তাহলে আর কেমন করে হয় বলো? উম, আমার কিছু টাকা লাগতো। আমার ফোনটা না পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, তো একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, ফোনে সমস্যা। তো একটা ফোন নেওয়ার জন্য। ও আচ্ছা, হুম। সমস্যা নাই, আমি তোমার জন্য ভালো একটা ফোন পাঠাই দেবো, কিন্তু এখন না, কিছুদিন আমাকে সময় দাও। ফোন লাগবে না, তুমি যদি আর বিকাশে যদি আমার নাম্বারে কিছু টাকা অ্যারেঞ্জ করে ইয়ে করে দাও আর কি, বিকাশে দাও, তাহলে একটু ভালো হয় আর কি। তোমার তোমার গলার নেকলেসটা তো খুব সুন্দর লাগতেছে। ওই সত্যি? দেখি, আরেকটু এদিকে নিচে দেখি। সত্যি? হ্যাঁ, থ্যাঙ্কস। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, চুপ করাও না। হুম, দেখো। হ্যাঁ, হ্যাঁ, একটু দূরে, এইভাবে দূরে করে ধরো না, ফোনটা দেখি না। কেমন লাগতেছে বলো? হ্যাঁ, এইখানে এটা বাজ হয়ে আছে, তো এটা এদিকে নামাই দাও। সমস্যা নেই, সবকিছু নামাই দেবো। তুমি আমার আবদারটা একটু পূরণ করো না? আরে আমি তোমার সব আবদার পূরণ করব। তুমি শুধু আমার কথা মতো একটু আমাকে খুশি করার চেষ্টা করো, তাহলে আমি তোমার সব আমার আবদার পূরণ জানটাকে করে যদি দিব। আমি খুশি না তোমার করি কি তাহলে তুমি কে আমার করবে আবদার? বলো? হুম? আমার জানটাকে যদি আমি খুশি না রাখি, তাহলে কে রাখবে? আমার জানের ইয়ে তো হ্যাঁ, সেটাই আমাকেই তো দেখতে হবে, বলছি। তাই না? হ্যাঁ, তারপর হুম। দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো ভালো। তাই? আর কিছু ফোনটা এভাবে দূরে করে ধরো না, একটু ভালো করে দেখি, আমাকে একটু দেখতে দাও। হুম, দেখো। মাশাআল্লাহ, তোমাকে তো পরীর মতো লাগতেছে একদম, এত সুন্দর। তোমার শরীরের হয়েছে, থাক। গঠনটা যে এত সুন্দর এখন আমি এত আসলে কল্পনাই এত করি নাম নাই। করতে হবে যতটুকু না। তুমি আগে আমার যতটুকু আবদারটা ভাবছি রাখো। তার। হ্যাঁ, আমার আবদারটা রাখো না? হ্যাঁ, তোমার আবদারটা তো রাখবো। শোনো, আমি তোমাকে বলি, কিছুদিন আমাকে সময় দাও। হুম। আহ আরেকটা কাজ করো, আমার আসলে ওই যে আমাদের বিজনেসের ওখানে আমার আজকে 2 লাখ টাকা জমা করতে হচ্ছে ব্যাংকে, বুঝছো? হুম। তো এখন আমি ওইটা একটু প্যারার মধ্যে আছি। 2 লাখ টাকা জমা করতে হবে আজকে সন্ধ্যার মধ্যে। তো তাই শোনো আমার কথা, কি বলতেছি আমি, আমার কাছে প্রায় 1,90,000 মতো আমার অ্যারেঞ্জ করা হয়েছে। হুম। তুমি একটা কাজ করো তো, আমাকে 10,000 টাকা ম্যানেজ করে দাও তো। কাল বাদে পরশু আমি তোমাকে পাঠাই দিব। তুমি একদম ফোন নিতে পারো মতো করে তোমাকে ওই টাকা শুদ্ধ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে পারি আমি, মানে আমার হাতে তো এখন ক্যাশ নেই, যেহেতু আমিও একটা ফোনের জন্য তোমার থেকে আবদার করছি। তো আমার আমার থেকে একজন থেকে চাইতে চাইতে হবে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমি আমি তোমার একদম জন্য দিচ্ছি, অল্প 1 লাখ কিছু টাকার অ্যারেঞ্জ আমি ফোন করতে নিব, পারবো। তুমি এগুলো নিয়ে একদম টেনশন করিও না। হুম। আরে তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার কাছে ছোট্ট একটা আবদার করছো, আমি যদি তোমার আবদারটা না রাখি। হুম। কিন্তু সমস্যা হচ্ছে এখন যে আমার থেকে আজকে 2 লাখ টাকা ব্যাংকে জমা করতে হচ্ছে, না হ্যাঁ। হলে যে আমার টাকাটা আটকে থাকবে এখানে। পরশুদিন আমার ব্যাংকে চলে আসবে 5 লক্ষ টাকা, ওখান থেকে আমি তোমাকে হুম। তোমার 10,000 টাকা সহ তোমাকে 1,10,000 টাকা তোমাকে বিকাশ করে দিব, নয়তোবা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আচ্ছা তুমি ঠিক তোমার আছে, ইচ্ছা মতো বিকাশ তুমি নাম্বার তোমার আছে তো পছন্দ ওইটাতে মতো পাঠাই করো। দিলে হবে। আমার বিকাশে পাঠাই দিও। আচ্ছা, আর ঠিক আমার আছে। নাম্বার তো তোমার এখন কাছে তুমি আছে, তাই না? এখন শোনো, শোনো, এখন তুমি আমাকে যেভাবে হোক ওই দশ আচ্ছা। হাজার টাকা পাঠাই দাও।
তারপরে আমি ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা করে দিয়ে আসি, তারপরে আমরা কথা বলবো, আচ্ছা, কেমন? এখানে ইনবক্সে তুমি তোমার ওই পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে রাখিও, ওটাতে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আই লাভ ওকে ইউ বেবি, জান। আই লাভ ইউ টু। আমার বেবিটা দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে, আমি যতই দেখি ততই পাগল হয়ে যাচ্ছি। সুন্দর হবে না আমার বেবি থাকতে? আমার বেবি মন ইয়ে করতে হবে না অবশ্য। আর সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো, আমার তোমার বডি স্ট্রাকচারটা, আমার বডির ফিটনেসটা এত সুন্দর, আমি আসলে এতটা কল্পনা করি নাই যতটা তোমার সৌন্দর্য। সত্যি আচ্ছা, আমি থাক থাক একদম মুগ্ধ হয়ে থাক গেছি। থাক, এত ইয়ে করতে হবে না, বললাম না, এত তারিফ আচ্ছা করিও না। রাখি, তুমি টাকাটা পাঠিয়ে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বেবি, কি জান, অবস্থা, কেমন আছো? কি করছো? এই তো বসে আছি, মাত্র আসলাম, ওই যে টাকার জন্য অ্যারেঞ্জ করতে গেছিলাম তো। তো আমি বেশি কিছু পারি না, 10 হলে হবে, তোমার 10 দিছি, তোমার ওই নাম্বারে দেখো, 10,000 টাকা দিয়ে হ্যাঁ দিছি। হ্যাঁ, আমি 10,000 টাকাই আমি পাইছি টাকা। শোনো না, আমি কি বলতেছি তোমাকে, হ্যাঁ বলো। এখন তো আমার ওই আজকে ব্যাংকে টাকা জমা করে দেবো তো 2 লাখ টাকা, হ্যাঁ। তারপরে পরশুদিন আমার 5 লাখ টাকা আসবে। হুম। তো আমরা একটা কাজ করি, আমরা একটু ঘুরতে যাই, চলো বিচে গিয়ে ওইখানে কক্সবাজার লং বিচে একটা রুম নিয়ে আমরা ওখানে কিছুটা সময় কাটাই। উম, আচ্ছা ঠিক আছে। কি বল? ওকে বেবি। শিওর? শিওর হুম, আসবা তো তুমি? আসবো শিওর। আমার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, যে আমরা একান্ত একটা সময় কাটাবো, হুম। কক্সবাজার ট্যুরে যাব, মানে 5 স্টার হোটেলে গিয়ে একটা রুম নিয়ে আমরা ওখানে কিছুটা মুহূর্ত কাটাবো। তোমার জন্য বেবিটা জানো হাজির, বুঝলে? তাই? হ্যাঁ। হুম। এই জন্যই তো আমি তোমাকে এত বেশি ভালোবাসি। সত্যি? ঠিক আছে জান, আমি এখন রাখি। হ্যাঁ, আমি এখন রাখি। আমি ব্যাংকে গিয়ে টাকাটা জমা করে দিয়ে আসি, পরে পরশুদিন আমরা তাহলে বের হচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে। আই লাভ ইউ বেবি। ভালো লাভ ইউ থেকো, টু। টেক কেয়ার। টাটা। বাই। কয়দিন যাবত হচ্ছে কল দেওয়াচ্ছে, কল দিচ্ছি, ওয়েটিং, একদম ব্ল্যাক লিস্ট কেন দেখাচ্ছে, কলও যাচ্ছে না, বুঝলাম না। ইমোতেও বন্ধ, দেখি একটা কল দিয়ে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি গ্রামীণফোন ব্যাপার? নাম্বারে ওয়েলকাম টিম সেট করতে ডায়াল করুন *2 4। ওরে বাটপার, এভাবে মেয়েদের সাথে প্রতারণা করে টাকাটা নেওয়া হয়েছে, আর আমাকে ব্লক লিস্টে করে দিছে, তাই না? এরকম ছুটপাট আমার টাকাগুলো খেয়ে ফেলছে। আমার সাথে মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা বলে আমার মনটা নিয়ে এভাবে আমার সাথে প্রতারণা করলো। এখন কি করি, এতগুলো টাকা সব শেষ। আমি তো ওকে সত্যি রিয়েল ভাবে চাইছিলাম, এই আমার সাথে প্রতারণা করলো। এখন কি করা যায়? ছেলেরা এমনই হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এতক্ষণ দেখছেন আমাদের নাটকটা, আমি কিভাবে প্রতারণা করলাম মেয়েটার সাথে। আসলে এটা আমি করতাম না, কারণ মেয়েরা হচ্ছে সব সময় আমাদের দেশের যে প্রবাসী ভাইয়েরা আছে, প্রবাসে থাকে, তাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে, এইভাবে ছলনার করে তাদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে, তাদের সাথে আর যোগাযোগ করে না। এই জন্যই আমি তাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করলাম। দেখেন, আপনারা দিনরাত কষ্ট করে প্রবাসের মধ্যে নিজে টাকা ইনকাম করেন নিজের ফ্যামিলির জন্য, কিন্তু আপনারা কি করেন, ওইটা ফ্যামিলিতে না দিয়ে মেয়েদের পিছনে পট মেরে মেরে আপনারা টাঙ্কি একদম খালি করে ফেলেন। তো এই জন্যই আমি, দেখেন দেশে বসে কিভাবে মেয়েদেরকে ঠকাইছি, আপনারা শিখেন। ওই ধরনের প্রতারক মেয়েদের থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবেন আর কিভাবে নিজের টাকা সেভ রাখবেন, এটা শিখে নেন আমার এই ভিডিওটা দেখে। আসসালামু আলাইকুম।
এই তো আমাদের এখন যেই আপনারা ভিডিওটা দেখলেন, আমি কিছু মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে অনেক মেয়েরা আছে সত্যিকারের রিয়েল ভাই ভেবে অনেক ছেলেদের সাথে আপনারা রিলেশন করেন, কিন্তু সেই রিলেশনের মধ্যে দেখেন যে আপনারা নিজেরাই কিছু খেতে গিয়ে নিজেই খাওয়াই দেন, তো নিজেই কট হয়ে যান, আর কিছু বলার নেই।